আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান আল্লাহ নিজে তেলাওয়াত করবেন রে যুবক। আল্লাহ পাকের কণ্ঠে তেলাওয়াত শোনার পর সমস্ত জান্নাতীরা তারা পাগল হয়ে যাবে। সুবহানাল্লাহ। দাউদ নবীর কণ্ঠই বার কত সুন্দর, আমার আপনার নবীও কত সুন্দর কণ্ঠ, এর চেয়েও হাজার হাজার গুণ বেশি সুন্দর কণ্ঠে আল্লাহ নিজে কোরআন তেলাওয়াত করব। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুর রহমান আল্লাহ তেলাওয়াত করবে, জান্নাতীরা মুগ্ধ হয়ে যাবে, জান্নাতীরা বেহুশ হয়ে যাবে। আল্লাহর শখের সাথে এই মাহফিলে উপস্থিত থাকার পর জান্নাতীরা এই মাহফিল শেষ কইরা তারা যখন হুর গিলমানের কাছে যাবে, হুরেরা চিনবেই না, হুরেরা দেখবে চেহারা কিছুক্ষণ আগে যেই স্বামীর চেহারা ছিল একরকম, কিন্তু আল্লাহর সাপ পাকের সামনে মজলিসে বসার কারণে তাদের চেহারা হাজার হাজার গুণ বেশি সুন্দর হয়ে যাবে। এ যুবক, এত দামি নবী, যেই নবীর নাম নিয়ে আল্লাহ পবিত্র কোরআনের সূরা ইয়াসিন শুরু করছে, এই সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের কল্ব কইছে, কল্ব হৃৎপিণ্ড। যেই সূরা বাপ মার সাকরাতের সময় সন্তান যদি তিলাওয়াত করে তাহলে আল্লাহ মৌতের কষ্ট আল্লাহ দূর করে দেয়, মরজে মৌতের কষ্ট আল্লাহ দূর করে দেয়। যেই সূরা সন্তান বাবার কবরের পাশে, মায়ের কবরের পাশে যদি তিলাওয়াত করে আল্লাহ কবরের আযাব মাফ করে দেয়। আমার সন্তান সূরা ইয়াসিন আমার কবরের সামনে পড়বে কি পড়বে না এই সিদ্ধান্ত নিবে তার মা বাবা। শিশুকালে যদি আমার সন্তানকে আমি মাদ্রাসায় পড়াই, শিশুকালটা যদি নুরানি মাদ্রাসায় পড়াই, শিশুকালটা যদি আমি তার কোরআন শিখাই, তবেই তো সে ইয়াসিন পড়বে, তাহলেই তো কবরের পাশে ইয়াসিন পড়বে। আর যদি শিশুকালে তারে আগডুম বাগডুম গুরাড্ডুম সাজে শিখাই, তাহলে তো সন্তান কবরের পাশে গিয়া গান গাইবে, ঠিক না? আমার সন্তান বাপমার কবরের পাশে গিয়া ইয়াসিন পড়বে না গান গাইবে, এই সিদ্ধান্ত নিবে তার মা তার বাবা। শিশুকালে যদি কোরআন শিখাই তাহলে ইয়াসিন পড়বে, আর শিশুকালে যদি সারে গামা শিখাই তাহলে সারে গামাই গাইবে। হুজুরদের দোষ দিয়া লাভ নাই। হুজুর আমার পোলাটায় তো বেফতে বেলাইনে গেছে, হুজুর বাপ মার কথা শুনে না, হুজুর নামাজ কালাম পড়ে না, একটু ফানি ফরা দেন, তাবিজ ফরা দেন। হুজুরে ফানি ফরা দিল কিন্তু ফানি ফরা কাম হইছে না, হুজুর তাবিজ ফরা দেয়, হুজুরে তাবিজ ফরা কাম হয় না। তখন আমরা কি কই? হাই রে, নাই রে, নাই নাই নাই, আগের হুজুর নাই। কি নাই? আগের হুজুর নাই রে, নাই নাই, আগের হুজুর নাই, আগের হুজুর নাই। আগের হুজুররা যে কোরআন পড়ে ফু দিত, এখনের হুজুর এই কোরআন পড়েই ফু দিছে। গন্ডগোল হুজুরের কাছে না, গন্ডগোল আপনার গড়, ঠিক না? জোরে কন, গন্ডগোল আপনার গড়। আপনার ঘরে কোরআন তেলাওয়াত হয় না, বাচ্চারে কোরআন তেলাওয়াত শিশুকালে শিখাইছেন না, আপনার ঘরে মাস চলে যায় কোরআন তেলাওয়াতের লোক নাই। দিন তো যায় যায়ই, প্রতিদিন ঘরে টেলিভিশন টাইম মতো চলে, নাটকও টাইম মতো দেখি আমরা, মোবাইলও টাইম মতো চালাই, গান ঠিক মতোই চলে, কিন্তু তেলাওয়াত চলে না। যার কারণে আমার ঘরে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। হুজুরের ফানি ফরা তো যায় ঢুকতো, গিয়া দেখে আপনার ঘরে রহমতের দরজা বন্ধ, গজবের দরজা খোলা। কোরআন আল্লাহর কালাম, যেটা ফুদে হইছে ফানিত, যেটা ফুদে হইছে তাবিজ, এটা আপনার গজবের দরজা দিয়ে ঢুকে না। আল্লাহর কোরআন সবসময় রহমতের দরজা ঢুকে, রহমতের দরজা দিয়ে ঢুকে। রহমতের দরজা যদি খোলা পায় তবেই আপনার ঘরে হুজুরের ফুজায় ঢুকবো, হুজুরের তাবিজ পড়া ঢুকবো। যেই জমানায় হুজুরদের ফুতে কাম হইতো, ওই জমানায় মুসলমানের ঘরে কোরআন তেলাওয়াত হইতো। ফজরের পরে মুসলমানের ঘর থেকে কোরআন তেলাওয়াতের সুমধুর আওয়াজ শোনা যাইত। আসেনি এখন? জোরে মাতো আসেনি? হ্যাঁ, এখন ফজরের পরে মুসলমানের ঘরে ফাঁস দিয়ে গেলে মনে হয় সব মরে গেছে, কোনো আওয়াজই নেই। আওয়াজ তৈব কোন? দুইটা তিনটা পর্যন্ত মোবাইল দেখলাম, মায়ও মোবাইল টিপছে, বাপেও মোবাইল টিপছে, ফুত ঘুমাইছে মাঝখানো। হেরে যে ঘুমের দোয়া শিখাইবার কথা, বাচ্চাটারে যে ঘুমের দোয়া শিখাইবার কথা, তারে যে কালেমা শিখাইবার কথা, যেটা আমার মা চাষিরা এক সময় করছেন, যে বাচ্চা ঘুমাইবার সময় বাবা কালেমা শিখো, বাবা কালেমা কও, বাবা ঘুমের দোয়া কও, এগুলা নাই, শেষ। বাচ্চায় দেখে মায়ও একদিকে মোবাইল টিপে, বাপও এক ভাই মোবাইল টিপে। কি ভাই কষ্ট পাইতেছেন আপনারা? কি ভুল কইলাম? হ্যাঁ,
রোগ কোন আনো, রোগ বুঝে চিকিৎসা দাও। হামকা হুজুরের দুঃখে লাভ নয়, যেখানে রোগ এখানে ওষুধ দেও। রোগ আমার আসমানও, চিকিৎসা দেই জমিনও। আগুন লাগছে শেরপুর, পানি দেই ফরিদপুর। কুশিয়ার আর সব পানি, মনু নদীর সব পানি দেলাইলে তো আগুন নিপ্ত না, কারণ জাগা মতো পানি না যে দেওয়া হইতেছে না। আগুন এক বায়, পানি লইয়া যায় আরেক বায়, ঠিক কিনা? গন্ডগোল কোথায়? গন্ডগোল কোথায়? হা, কষ্ট। ওই আমার এক হুজুরের মুখে শুনছিলাম, ফুলতলির সাপ, গড়ভরির সাপ, কাইতার সাপ, এরা তো ফু দিছুন কি ভাই, ওই যে একজন একজন করে আইসে তারারে ফু দিছুন না। গড়ভরি সাপে বলে কইতা, ওবা ওই ফুকুরও ফু দিয়া গেলাম, এখান থেকে পানি নিয়ে যাইও, খামুই দিব। ফুকুরও ফু দিয়া গেছুন গিয়া, মানুষে পানি নিয়ে গেছে, খাম হয়ে গেছে। কেন কাম হইছে? ওই জমানায় মুসলমানের ঘরে রহমতের দরজা খোলা ছিল, তেলাওয়াত হইতো, মহিলারা তেলাওয়াত করতো, মা বোনেরা তেলাওয়াত করতো। ওই যে আমার আগের একজন বক্তা বইলা গেলেন, বিশিষ্ট ওয়াইজ, সুপ্রসিদ্ধ একজন বক্তা, যে মুসলমানের ঘরে তো বাদশাহ জ্যোতিষীদেরকে বলছিল, তোমরা গণনা করে কও কেন সিডর হয়, কেন জলোচ্ছ্বাস হয়, কেন এত পানি আক্রমণ করে। তখন তারা গণনা করে বের করলো, মন্দির আছে একটা, রাম মন্দির। এই রাম মন্দিরে যদি একটা মেয়ে লোক রেখে দেওয়া হয়, তাহলে সিডর হবে না, জলোচ্ছ্বাস হবে না। এটা একটা জিনের কারসাজি। এই অবস্থায় তারা মেয়েদেরকে তালিকা তৈরি করে প্রতি বছর মন্দিরে রেখে দিত, আর মেয়েটাকে সকালবেলা যায় লাশ আনতো, আর সিডর হইতো না। এক বছর এরকম একজন হাফেজে কোরআনকে তারা রাখিয়ে দিছে, অথচ হাফিজ সাহেব মেয়ে লোকের পোশাক পরে বোয়া ছিল, বইনের পোশাক পরে বোয়া। কয় আমার বোন রে তোরা কেন নিয়ে রাখবি, আমারে নিয়ে রাখ, দেখি জিনের শক্তি বেশি নাকি আল্লাহর কালামের শক্তি বেশি। মন্দিরে যায় রেখে দেওয়া হয় হাফেজে কোরআন, সিডর হয়, পানি জলোচ্ছ্বাস মালদ্বীপের দিকে আক্রমণ করে, আর হাফিজ সাহেব পবিত্র কোরআনে সূরা ইয়াসিন পয়রা ফু দেয়। আল্লাহু আকবার। রিহলাতে ইবনে বতুতা নামক কিতাবের ভিতরে বিশ্ববিখ্যাত পর্যটক আল্লামা ইবনে বতুতা, তিনি তার কিতাবের ভিতরে এই বাস্তব ঘটনাটা আনছেন। আজ থেকে 300-350 বছর আগের বাস্তব এই ঘটনাটা আনছেন। পবিত্র কোরআনে সূরা ইয়াসিন পয়রা সে ফু দেয়, আর বলতেছে, আল্লাহ আজকে প্রমাণ হবে জিনের শক্তি বেশি নাকি সূরা ইয়াসিনের শক্তি বেশি। আল্লাহর কালামে সূরা ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন। আল্লাহর কালাম সূরা ইয়াসিন পয়রা ফু দিল, মুহূর্তের ভিতরে আল্লাহ পাক ইয়াসিনকে অ্যাটম বোমার মতো আল্লাহ শক্তিশালী বানায় দিল। এত উঁচু পানিকে যে আঘাত করলো, মুহূর্তের ভিতরে পানি আবার নিচে দেবে গেল, সিডর হলো না। সকালবেলা গেছে তারা লাশ আনার জন্য, যায় দেখে লাশের কোনো বংশ নাই। হাফেজ সাহেব মন্দিরে বৈশা বৈশা কোরআন তেলাওয়াত করে। কি রে, লাশ কই? হাফেজ সাহেব কয়, কে লাশ? রাত্রে যে আমরা একটা মেয়ে লোক রেখে গেলাম, তো মেয়ে লোক কই ফাইবা, আমারই তো রাখছো। কেন? আমরা তো মেয়ে লোক রাখছি। দূর আহমকের আহমক, আমি আমার বইনের কাপড় ফুরে বোয়া ছিলাম। কয়তো তুই মরলে না, তোরে জিনে খাইলো না? কয় জিনে আমারে খাইব, আমার সিনায় 30 পারা কোরআন, আমার সিনায় পবিত্র কোরআনের সূরা ইয়াসিন। আমি তো 30 পারা কোরআন পড়ে ফু দিছি না, খালি ইয়াসিন পড়ে ফু দিছি। মুহূর্তের ভিতরে আল্লাহ কোরআনকে জয়ী বানায় দিছে, আর জিনকে আল্লাহ পরাজিত করে দিছে। সুবহানাল্লাহ, জুরে কোন ভাইরা আমার। এই যে যুবকরা এত সুন্দর আয়োজন করলো, খুশি না আপনারা? কারা কারা খুশি? দিল থেকে হাতটা উঠান তো। আল্লাহ তুমি কবুল করো, যেরকম আমিন। প্রতি বছরে ওই তো নি রমজান মাসে তারা একটা উদ্যোগ নেয়, আলহামদুলিল্লাহ একটা সুন্দর উদ্যোগ নেয়। কি উদ্যোগ? রমজানে ইফতারে আয়োজন করে। আলহামদুলিল্লাহ এলাকার সব মানুষকে নিয়ে তারা ইফতারে আয়োজন করে। যেই সমাজে যুবকরা নেক কাজের দিকে, ওয়াজ মাহফিলের দিকে, ইফতারের দিকে, ভালো কাজের দিকে যুবকরা ধাবিত হইব, আর আপনারা এদেরকে সাপোর্ট দিবেন, এই যুবকরা কখনো খারাপ লাইনে যাইতো না। আর আপনারা যদি তাদেরকে ভালো কাজে সাপোর্ট না দেন, তাহলে পরের বছরই মমতাজরে আইনা ফাট্টা জায়গা হইব।